আচ্ছা, লাস্ট দিন আমরা ইলেকট্রিক ডাইপোল রোটেশনের জন্য ফর্মুলা দেখে আসছিলাম অ্যান্ড কয়েকটা ম্যাথ দেখে আসছিলাম। তো ওই ফর্মুলাটা আমরা তোমার ডিরাইভ করছিলাম অ্যান্ড ওইখান থেকে আমাদের এরকম একটা ফর্মুলা আসছিল যে একটা ইলেকট্রিক ডাইপোল যদি কোথাও একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, এরকম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা ডাইপোল থাকে, তখন সেটাকে রোটেট করতে হলে আমাদের হচ্ছে কিছু ওয়ার্ক করতে হয়। তো সেই ওয়ার্কটার এক্সপ্রেশনটা আসছিল এরকম। সাপোজ এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড বা তড়িৎ ক্ষেত্র, অ্যান্ড এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে বা তড়িৎ ক্ষেত্রে আমরা যদি একটা ডাইপোলকে হচ্ছে রোটেট করাই, ডাইপোল রোটেট করা বলতে হচ্ছে এরকম একটা ডাইপোল থাকে এখানে। সাপোজ এ হচ্ছে একটা ডাইপোল, যেটার এখানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ আর এখানে হচ্ছে একটা পজিটিভ চার্জ, অ্যান্ড এটাকে যদি আমরা সাপোজ ইনিশিয়ালি θ1 অ্যাঙ্গেল থেকে θ2 পজিশনে রোটেট করাই। θ2 পজিশন বলতে ধরো এই জায়গায় এভাবে যদি এটাকে রোটেট করাই, তখন আমাদের কিছু ওয়ার্ক করতে হয়। এখানে হচ্ছে মাইনাস কিউ, এখানে হচ্ছে প্লাস কিউ, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2। সো তখন আমাদের কতটুকু ওয়ার্ক করতে হয় আমাদের, আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে θ1 পজিশন থেকে যদি θ2 পজিশনে রোটেট করাই, তখন আমাদের ওয়ার্কের ফর্মুলাটা ছিল WA ইজ ইকুয়াল টু হচ্ছে PE cos θ1 মাইনাস cos θ2। এটা ছিল হচ্ছে আমাদের ওয়ার্কের ইকুয়েশন। আমরা লাস্ট দিন এটা ইউজ করে কিছু ম্যাথ করছিলাম, অ্যান্ড আমরা আরও দেখছিলাম যে যদি স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড এখানে কতটুকু ওয়ার্ক করে সেটা যদি বের করতে চাইতাম, তখন হচ্ছে এখানে আমার জাস্ট সাইনটা মানে এটার সামনে একটা মাইনাস বসতো, অ্যান্ড মাইনাস বসলে এখানে হচ্ছে PE cos θ2 মাইনাস PE cos θ1 এটা আসতো। আমরা এরকম একটা ফর্মুলা লাস্ট দিন ডিরাইভ করে আসছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা লাস্ট দিন এই যে ফর্মুলাটা ডিরাইভ করে আসছি, এখান থেকে কিন্তু এটাকে ভেঙে এভাবে লেখা যায়, যেটা হচ্ছে PE cos θ2 মাইনাস, আচ্ছা সরি এখানে ব্র্যাকেটের মধ্যে PE হবে না, মাইনাস হচ্ছে PE cos θ1, এটা লেখা যায়। এখন আমরা কিন্তু তোমার সবসময় যখনই স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে কোনো একটা ওয়ার্ক বের করছি, ফর এক্সাম্পল ধরো একটা চার্জকে যদি এ থেকে বি পজিশনে নেওয়া হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফোর্স দিয়েই, তখন আমরা বলতাম যে WA থেকে বি হচ্ছে তোমার এই এ পয়েন্টের যে পোটেনশিয়াল এনার্জি সেইটা মাইনাস বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি। এটা কিন্তু আমরা অনেকবার দেখছি, রাইট? যেটা হচ্ছে ওই তোমার এনার্জি যেহেতু কনজার্ভড থাকে এখানে টোটাল এনার্জি, সো আমাদের তোমার এই এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার সময় যতটুকু ওয়ার্ক করবো সেটা হচ্ছে UA মাইনাস UB। এটা আমরা অনেকবার দেখছি। এখন WA থেকে বিতে গেলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা হয় এরকম। আমরা যদি এটাকে অ্যাঙ্গেল দিয়ে বলি, তাহলে এটা হচ্ছে θ1 থেকে θ2, মানে অ্যাঙ্গুলার পজিশনের জন্য যদি বলি, তাহলে হচ্ছে θ1 পজিশন হচ্ছে ওর ইনিশিয়াল পজিশন আর θ2 হচ্ছে ওর ফাইনাল পজিশন। সো θ1 থেকে θ2তে গেলে সেটাই হচ্ছে এই যে WE ওয়ার্ক, WE এটা ইজ ইকুয়াল টু আসে হচ্ছে আমার θ1 পজিশনের পোটেনশিয়াল এনার্জি মাইনাস θ2 পজিশনের ওই ডাইপোলটার পোটেনশিয়াল এনার্জি। এখন মানে এই যে এই ফর্মুলাটাই জাস্ট এইখানে লিখছি, এখানে এর জায়গায় হচ্ছে θ1 মানে ইনিশিয়াল পজিশন, আর বির জায়গায় হচ্ছে ফাইনাল অ্যাঙ্গেল θ2। তো এখন দেখো, আমরা একটু আগে WE ইজ ইকুয়াল টু বের করছি হচ্ছে PE cos θ2 মাইনাস PE cos θ1, অ্যান্ড এইটাকে কিন্তু চাইলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে মাইনাস PE cos θ1। কেন θ1টা সামনে লিখলাম? কারণ এখানে দেখা যাচ্ছে θ1 সামনে আছে, মানে θ1-এর পোটেনশিয়াল এনার্জিটা সামনে আছে। সো মাইনাস PE cos θ1 মাইনাস হচ্ছে এই যে প্লাস যেটা, সো প্লাস যাতে হয় তাই মাইনাস, আবার এখানে একটা মাইনাস PE cos θ2। দেখো এটাকে এইভাবে লেখা যায়। অ্যান্ড তুমি যদি এখানে কম্পেয়ার করো, তাহলে এইটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোল অ্যাট θ1 পজিশন, আর এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোল অ্যাট θ2 পজিশন। সো আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম যে একটা ডাইপোল যখন ধরো থিটা পজিশনে থাকে, মানে এই ইলেকট্রিক ফিল্ডের সাথে যখন তার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা হয়, তখন তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সিম্পলি মাইনাস PE cos θ। ওই পজিশনে তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস PE cos θ, অ্যান্ড তার যদি ওইখানে মাইনাস PE cos θ পোটেনশিয়াল থাকে,
তাহলে দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে মাইনাস পি ডট ই, রাইট? এটা কিন্তু ডট প্রোডাক্ট দিয়ে বলা যায়। সো এটাই হচ্ছে আমরা লাস্ট একটা ফর্মুলা দেখলাম ডাইপোল রিলেটেড, যে একটা ডাইপোল যখন ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা পজিশনে থাকে তার ওইখানে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন হচ্ছে মাইনাস পি ডট ই। হাওয়েভার এটা অপশনাল, এটা তুমি চাইলে স্কিপ করতে পারো। এটা ডাইপোল রোটেশন যদিও আছে, এটা খুব রেয়ার, এটা তেমন আসে না। ওকে, বাট ফর্মুলা হচ্ছে এটা, মানে তুমি এটা পটেনশিয়াল এনার্জি দিয়েও করতে পারো। ডাইপোল রোটেশনের জন্য তুমি জাস্ট তাহলে পটেনশিয়াল এনার্জি ইউজ করে ওয়ার্কটা বের করলো, ওইটাও করতে পারবা। সো এটা এখানে মানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, পি এর সাথে ই কে ডট প্রোডাক্ট করবা, তার মানে একটা স্কেলার ভ্যালু পাবা, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আর তুমি যদি মনে করে দেখো যে আমরা যখন পি ক্রস ই করছিলাম, পি ক্রস ই, ওকে, পি ছিল হচ্ছে যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে পি, আর ই হচ্ছে যে ডান দিকে। সো যখন পি ক্রস ই করছিলাম তখন কিন্তু এটা আসছিল হচ্ছে আমাদের সেই টর্ক, তাই না? আগের ওই যে রোটেশনের থিওরিটা যখন পড়াইছে ওইখানে গিয়ে দেখো আমরা যে তোমার টর্ক অ্যাপ্লাইড বাই এজেন্ট না, এটা হচ্ছে যে যেটা ন্যাচারাল টর্ক, মানে এখানে থাকা অবস্থায় ইলেকট্রিক ফিল্ডের জন্য যে টর্কটা ক্রিয়েট হয় সেটা ছিল পি ক্রস ই, আর পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে পি ডট ই। এখানে ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর আসে, সেটা হচ্ছে টর্ক, আর ডট প্রোডাক্ট করলে হচ্ছে একটা স্কেলার আসে। ক্লিয়ার? আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে হচ্ছে আমরা দেখলাম, আর এখানে আরও একটা জিনিস দেখো, আমরা কিন্তু ওই যে সবসময় পড়ে আসছি টর্ক আর এনার্জির ইউনিট হচ্ছে সেম, একটা হচ্ছে নিউটন মিটার আর ওইটাও নিউটন মিটার, বাট জুল দিয়ে আমরা লিখি। সো এটা আসলে ওই জিনিসটা ইন্ডিকেট করে, জাস্ট একটা ডট প্রোডাক্ট একটা ক্রস প্রোডাক্ট। ওকে, সো আমাদের ডাইপোল রিলেটেড এইটুক ডিসকাশনই ছিল লাস্ট ক্লাসে যা দেখাইলাম আর আজকে যা দেখাইলাম। সো আজকে হচ্ছে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির নতুন আর লাস্ট টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটরস, বাংলায় হচ্ছে ধারক আর ধারকত্ব। সো আমি পরের পেজ আসি। সো আমরা আজকে শুরু করব হচ্ছে ক্যাপাসিট্যান্স। ফার্স্টে পড়বো ক্যাপাসিট্যান্স, এটা একটা প্রপার্টি, আর তারপর পড়বো যে ক্যাপাসিটর, যেটা একটা ডিভাইস। ক্যাপাসিট্যান্স বাংলা হচ্ছে ধারকত্ব। তো আমরা ক্যাপাসিট্যান্সের ডেফিনেশনটা আগে একটু লিখি। ডেফিনেশনটা খুবই সহজ। ডেফিনেশনটা হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড to increase the potential of a conductor by 1 volt is called capacitance. মানে কোনো একটা কন্ডাক্টরের তোমার পোটেনশিয়াল যদি 1 ভোল্ট বাড়াইতে চাও তখন যতটুক চার্জ দেওয়া লাগে সেটাই হচ্ছে তার ক্যাপাসিট্যান্স। এটা সব কন্ডাক্টরেরই একটা প্রপার্টি, মানে সব কন্ডাক্টরেরই ক্যাপাসিট্যান্স বলতে একটা জিনিস আছে। আর এইটার আরেকটা ডেফিনেশন দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যাবিলিটি টু স্টোর চার্জ। এই ডেফিনেশনটা তুমি খাতায় কখনো কোথাও লিখবা না, এটা জাস্ট তোমার নিজের বোঝার জন্য যে আসলে ক্যাপাসিট্যান্স বোঝায় একটা কন্ডাক্টর কীরকম চার্জ ধরে রাখতে পারে। আর এটা ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য পোটেনশিয়াল অফ আ কন্ডাক্টর বাই 1 ভোল্ট ইজ কল্ড ক্যাপাসিট্যান্স। যে কোনো একটা কন্ডাক্টর বা পরিবাহীর তুমি যদি 1 ভোল্ট পোটেনশিয়াল বা বিভব বাড়াইতে চাও তখন যতটুক চার্জ এখানে প্রোভাইড করতে হবে সেটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। সো এটার ফর্মুলা কি হবে দেখো, সাপোজ আমার কাছে কোনো একটা কন্ডাক্টর আছে, সেইটাতে আমি একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের ব্যাপারেই চিন্তা করি, যদিও এটা যে কোনো টাইপের কন্ডাক্টরই হতে পারে, বাট আমরা একটা সহজ এক্সাম্পলের জন্য আমরা একটা স্ফেরিক্যাল ক্যাপাসিট্যান্স মানে একটা কন্ডাক্টর চিন্তা করলাম। তো এইখানে একদম শুরুতে কোনো চার্জ নেই, এটা হচ্ছে ফার্স্টে একদম নিউট্রাল, কোনো চার্জ দেওয়া নাই। দেন আমি যখন এখানে কিউ চার্জ দিব তখন এটার পোটেনশিয়াল কত হয়ে যাবে সেটা আমি বের করতে পারবো। সো আমি ধরলাম যে এখানে কিউ চার্জ দেওয়ার পর এটার পোটেনশিয়াল হয়ে গেছে ভি। তাহলে দেখো ভি ভোল্ট পোটেনশিয়াল ইনক্রিজ করার জন্য তোমার চার্জ লাগছে কিউ, তাহলে 1 ভোল্ট পোটেনশিয়াল ইনক্রিজ করার জন্য তোমার চার্জ লাগবে কিউ ডিভাইডেড বাই ভি। এটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। সো এটাই হচ্ছে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা, সি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল সি। এটা এর জন্যই হচ্ছে আমরা যে কুলম্বস ফর্মুলাতে এখন আর তোমার
সি ইউজ করি না, বিকজ এটা হচ্ছে ক্যাপাসিটেন্স বোঝায়। সো ক্যাপাসিটেন্স বা ধারকত্ব ক্যাপিটাল সি ইজ ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। এখন এটার তোমার ইউনিট কি হবে? দেখো, ইউনিটটা গেস করা খুব সহজ, কুলম্ব পার ভোল্ট। কুলম্ব পার ভোল্ট, বাট ক্যাপাসিটেন্সের জন্য আমরা কুলম্ব পার ভোল্ট ইউজ না করে এটাকে আমরা এফ দিয়ে লিখি। এফ মানে হচ্ছে ফ্যারাড, ফ্যারাডের নাম থেকে ফ্যারাড। ওকে, সো ক্যাপাসিটেন্সের এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড, বাট ফ্যারাড অ্যাকচুয়ালি অনেক বড় ইউনিট, মানে এত বড় ক্যাপাসিটেন্সওয়ালা কোনো ক্যাপাসিটর বা কন্ডাক্টর অ্যাকচুয়ালি থাকে না, খুবই রেয়ার। সো এর জন্য দেখা যায় ম্যাক্সিমাম ক্যাপাসিটর তুমি দেখবা মাইক্রো ফ্যারাড, মানে ক্যাপাসিটেন্স এরকম স্কেলেরই হয় ইউজুয়ালি, মানে 10⁻⁻⁶ লেভেলের হয়। ঠিক আছে, এটা হচ্ছে মোর কমন। সো ক্যাপাসিটেন্স বের করার যে কোনো একটা কন্ডাক্টর ক্যাপাসিটেন্স বের করার ফর্মুলা হচ্ছে যে ওইখানে কত চার্জ দিচ্ছ আর ওইখানে কত পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, তো এখন ক্যাপাসিটেন্সের আইডিয়া বুঝলাম, এখন আমরা দেখব হচ্ছে ক্যাপাসিটর, যেটা হচ্ছে এমন একটা ডিভাইস যার এই ক্যাপাসিটেন্স প্রপার্টিটা আছে, আর যারা হচ্ছে অ্যাকচুয়ালি চার্জ স্টোর করে রাখতে পারে। সো আমি পরের পেজে আসি। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা পড়ব ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরের ডেফিনেশন হচ্ছে an electrical device which can store energy in the form of charge is called capacitor। মানে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে তোমার চার্জ হিসেবে এনার্জি স্টোর করে রাখতে পারে। তো তুমি ভাবতে পারো চার্জ স্টোর করলে আবার এনার্জি কীভাবে স্টোর হয়। সো ওইটা আমরা দেখব যে আসলে ক্যাপাসিটর কীভাবে চার্জ স্টোর করার মাধ্যমে এনার্জি ধরে রাখতে পারে। সেটা ডেফিনেশন হচ্ছে অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস উইচ ক্যান স্টোর which can store energy in the form of charge is called capacitor, or বাংলায় হচ্ছে ধারক। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি সব কন্ডাক্টরই ক্যাপাসিটরের মতো, বাট আমরা সব কন্ডাক্টরকে ক্যাপাসিটর না বলে তোমার হচ্ছে কিছু স্পেসিফিক শেপের কন্ডাক্টর আছে যাদের এই ক্যাপাসিটেন্স প্রপার্টিটা অনেক বেশি হয়। সো আমরা শুধু তাদেরকেই ক্যাপাসিটর বলি ইউজুয়ালি। ওকে, সো এই ক্যাপাসিটর ডেফিনেশন হচ্ছে একটা স্পেশাল ইলেকট্রিক ডিভাইস যেটা হচ্ছে তোমার চার্জ হিসেবে এনার্জি স্টোর করে রাখতে পারে, অ্যান্ড ওই এনার্জিটা আমরা পরে আবার ইউজ করতে পারি। ওকে, দ্যাট ইজ আমি ওইটার ভিতরে কিছু চার্জ স্টোর করে রাখবো, সো হচ্ছে ওইটার ভিতরে এনার্জি স্টোর করে রাখবে, অ্যান্ড দেন ওইটা পরে আমি আবার চাইলে ওই এনার্জিটা ইউজ করে অন্য কোনো কাজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা দুইটা টাইপের ক্যাপাসিটর দেখব, যদিও অনেক টাইপের ক্যাপাসিটর হয়, আমরা আমাদের সিলেবাসে হচ্ছে দুই টাইপের ক্যাপাসিটর নিয়ে ডিসকাস করি, টু টাইপস অফ ক্যাপাসিটরস। মডার্ন প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসই ক্যাপাসিটর অবশ্যই আছে। ওকে, ক্যাপাসিটর খুবই ভাইটাল একটা এলিমেন্ট, মানে যে কোনো সার্কিটের জন্যই। মানে তোমার আশেপাশে যত ডিভাইস দেখতেছো ওর ভিতরে এক একটা যে আইসি চিপ থাকে, আইসি চিপে বিলিয়ন তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস থাকে যেগুলোর সাথে ক্যাপাসিটর লাগানো থাকে। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, বলতে পারো এটা হচ্ছে তোমার একটা সার্কিটের একটা টেম্পোরারি এনার্জি সোর্স। ওকে, মানে যেটা হচ্ছে একটা মিনি স্কেল ব্যাটারির মতো কাজ করে, মানে ক্যাপাসিটর হচ্ছে কাইন্ড অফ ব্যাটারির মতো, বাট ব্যাটারির সাথে এটার কিছু সাটল ডিফারেন্স আছে, আমরা সেগুলো দেখব। আচ্ছা, সো টু টাইপস অফ ক্যাপাসিটর। ফার্স্টেরটা হচ্ছে খুব সহজ, সেটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এটার সাথে রিলেটেড একটা ফর্মুলা আছে জাস্ট, অ্যান্ড ম্যাথগুলো খুব সহজ হয়, স্ফেরিক্যাল ক্যাপাসিটর। আর সেকেন্ডটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর, আসলে আহামরি কিছু না, এটা হচ্ছে জাস্ট স্ফেরিক্যাল কন্ডাক্টর, আমরা যে স্ফেরিক্যাল কন্ডাক্টর পড়ছি সেটাই। আর সেকেন্ডটা হচ্ছে তোমার প্যারালাল প্লেট ক্যাপাসিটর, বাংলায় হচ্ছে সমান্তরাল পাতধারক, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। বাংলা টার্মগুলো লিখে দিই বিকজ এগুলো লাগবে পরে। সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সমান্তরাল
আমাদের সময় একটা উইয়ার্ড জিনিস হয়েছিল যে বইয়েতে অ্যাকচুয়ালি দেখা যায় এক টপিক থেকে 2টা কোশ্চেন আসার চান্স খুব কম অ্যাডমিশন টেস্টে। তো আমাদের সময় ক্যাপাসিটর থেকে ফিজিক্সের 3টা কোশ্চেন আসছিল, এটা খুবই রেয়ার। সো বুঝতেই পারতেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বাট সহজ, এটা টাফ যে এমন না, বাট ক্যাপাসিটর খুবই ইম্পর্ট্যান্ট আর কি। আমাদের সময় হচ্ছে এই ক্যাপাসিটর থেকেই একই প্যাটার্নের কোশ্চেন 2টা দিছে, মানে 2টাই একদম একই জিনিস বাট একটু চেঞ্জ করা হালকা। আর আরেকটা দিছিল এইটা আর পরের যে চ্যাপ্টার আছে কারেন্ট ইলেকট্রিসিটি, ওইটা মিক্স করে, মানে এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটিতেও ক্যাপাসিটর নিয়ে কিছু ডিসকাশন করা যায়, তো ওইখান থেকে একটা কোশ্চেন আসছিল, এটা অবশ্য সিলেবাসের বাইরে ছিল। আচ্ছা, সো স্ফেরিক্যাল ক্যাপাসিটর আর প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই 2টা ক্যাপাসিটর নিয়ে আমরা ডিসকাস করব। এছাড়াও আরও অনেক ধরনের ক্যাপাসিটর আছে, যেমন সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, এগুলো হচ্ছে অপশনাল, মানে তুমি জেনে রাখলে ভালো, বাট এগুলোর ফর্মুলাও আলাদা, এগুলো আমাদের সিলেবাসে নাই। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, হলো স্ফিয়ার ক্যাপাসিটর, অনেক ধরনের ক্যাপাসিটর আছে। ওকে, তো এখন এটা আমি নাম্বারটা না দিই, এটা জাস্ট সাইডে স্টার দিয়ে রাখি। এখন আমরা হচ্ছে ফার্স্টে স্ফেরিক্যাল ক্যাপাসিটর নিয়ে পড়ব। স্ফেরিক্যাল ক্যাপাসিটর, সো যেটা বললাম যে স্ফেরিক্যাল ক্যাপাসিটর হচ্ছে সিম্পলি একটা তোমার স্ফেরিক্যাল কন্ডাক্টর, সে অ্যাকচুয়ালি একটা ক্যাপাসিটরের মতো কাজ করে। সো আমরা দেখি যে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের তোমার চার্জ কীভাবে সে স্টোর করে রাখে, অ্যান্ড এটা কীভাবে একটা এনার্জি, আর এটা হচ্ছে এটার ক্যাপাসিটেন্সের ফর্মুলা কী। সো একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর হচ্ছে সিম্পলি একটা স্ফিয়ার, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর। আর এটাই হচ্ছে আমরা জানি যে এটা যদি সলিড স্ফিয়ার হয় বা যে কোনো স্ফিয়ারই হয়, বাট এটা যদি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের হয়, তখন চার্জ হচ্ছে সব সারফেসে থাকে। এখানে এরকম চার্জ থাকে। সো আমরা বললাম যে এখানে হচ্ছে আমরা কিউ চার্জ সাপ্লাই দিছি, অ্যান্ড এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে স্মলার। তো এখন আমরা বলে আসছি যে সি এর ফর্মুলা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, অ্যান্ড আমরা জানি একটা স্ফিয়ারের জন্য পটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। তাহলে দেখো কিউ ডিভাইডেড বাই ভি করলে কি আসে, এখান থেকে আসে 4πε0 আর। সো এটাই হচ্ছে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্সের ফর্মুলা। অ্যান্ড এটা কীভাবে চার্জ স্টোর করার মাধ্যমে এনার্জি স্টোর করলো, চিন্তা করে দেখো এখানে যখন এই যে চার্জগুলো আছে, এইখানে হচ্ছে ওরা এখন স্টেবল অবস্থায় আছে। এখন তুমি যদি এটার সাথে একটা ওয়্যার কানেক্ট করো, ঠিক আছে, একটা ওয়্যার কানেক্ট করে এখানে একটা ছোট এলইডি বাল্ব লাগাইলা, ওকে, আর এখানে ধরো এটাকে গ্রাউন্ডেড করে দিলাম, তখন তুমি দেখবা যে চার্জগুলো, এটা যদি একটা কন্ডাক্টিং ওয়্যার হয়, চার্জগুলো এই ওয়্যার দিয়ে ট্রান্সফার হওয়া স্টার্ট করছে, অ্যান্ড এই বাল্বটা খুব স্লাইট একটা মোমেন্টের জন্য, খুব স্মল একটা টাইমের জন্য জ্বলে উঠছে। সো এখানে তোমার কি হলো, তুমি ইলেকট্রিক্যাল এনার্জি পাইছো না। সো এইটাই যে এখানে হচ্ছে আমরা যখন চার্জগুলো স্টোর করছি, চার্জগুলো তো ওই যে আমরা জানি পোটেনশিয়াল এনার্জি আছে, তো ওই এনার্জিটাই এখানে স্টোর হচ্ছে, অ্যান্ড পরে যখন এটাকে আমরা কোনো একটা এলিমেন্টের সাথে কানেক্ট করি, তখন দেখা যায় যে ওই এনার্জিটাই কারেন্ট বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। সেই জন্য ক্যাপাসিটর হচ্ছে সামথিং যেটা চার্জ হিসেবে এনার্জি স্টোর করে রাখে, ঠিক আছে। সো এটা একটা ভালো এক্সাম্পল আর কি। বাট এটার থেকেও বেটার হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেটা আমরা সচরাচর ইউজ করি, বা যেটা হচ্ছে সার্কিটে সবচেয়ে বেশি ইউজ করা হয়, যেটা তোমার বাসায় এখন যে বড় টিউবলাইটগুলো দেখতেছো বা ফ্যানগুলো দেখতেছো, প্রত্যেকটার সাথেই এই ক্যাপাসিটরটা লাগানো আছে। আচ্ছা, সো এখানে ফর্মুলাটা খুব সহজ, সি ইজ ইকুয়াল টু 4πε0 আর। দেখো এটা কিন্তু কিউ এর উপর ডিপেন্ড করে না, তুমি কত চার্জ দিচ্ছ এটার উপর এটা ডিপেন্ড করে না। সো এখানে লিখে রাখো, ইট ডাজন্ট ডিপেন্ড অন কিউ। দ্যাট ইজ, একটা কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স হচ্ছে তার একটা নিজস্ব প্রপার্টি, এটা একটা কনস্ট্যান্ট প্রপার্টি, ওকে। এটা জাস্ট তার রেডিয়াসের উপর ডিপেন্ড করে, আর তার ম্যাটেরিয়ালের উপরেও ডিপেন্ড করে। এখানে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটার প্রিসাইজ ভার্সন হচ্ছে যে এখানে একটা কে বসে। আমরা তো সব ভ্যাকুয়ামে চিন্তা করি, বাট এটা যদি অন্য কোনো মিডিয়ামে রাখা থাকে, তখন এখানে ওই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা এখানে বসবে, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত, বা তুমি এইভাবে লিখতে পারো 4πε0 এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। কিছু বলা না থাকলে আমরা নর্মাল ε0 দিয়ে করবো, আর যদি তোমার কে এর ভ্যালু দেওয়া থাকে বা ওই মিডিয়ামের পারমিটিভিটি দেওয়া থাকে, তখন তুমি এটাই বসাবা। বাট এখানে তুমি বুঝতে পারতেছো এটা কিন্তু চার্জের উপর ডিপেন্ড করে না।
আসলে সি হচ্ছে কনস্ট্যান্ট, তো তুমি যত চার্জ দিবা ওইটার উপর বেস করে এই পোটেনশিয়ালটা ডিসাইডেড হয়। মানে এটা মনে করার কোনো কারণ নাই যে আমার ক্যাপাসিট্যান্স হচ্ছে চার্জের প্রপোর্শনাল আর ভোল্টেজের প্রপোর্শনাল, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার তুমি এইভাবে বলতে পারো যে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন, যে তোমার সি হচ্ছে ফিক্সড আর তুমি যতটুকু চার্জ দিব তার উপর বেস করে এখানে পোটেনশিয়ালটা ক্রিয়েট হবে। ওকে, সো এটা একটু মাথায় রাখবা যে ক্যাপাসিট্যান্স চেঞ্জ হয় না, মানে চেঞ্জ হয় যদি তুমি এইগুলা চেঞ্জ করো, রেডিয়াস অথবা হচ্ছে মিডিয়াম চেঞ্জ করো তখন, বাট চার্জ বা পোটেনশিয়াল চেঞ্জ করলে এখানে কোনোভাবেই ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে না, ওই অনুযায়ী হচ্ছে চার্জ চেঞ্জ হয়ে যাবে বা পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কিউ অ্যান্ড ভি, এখানে ভিও লিখে দিই। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এখন আমরা আমাদের মানে যেই ক্যাপাসিটরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ যেটা হচ্ছে তোমার প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সেইটা নিয়ে ডিসকাস করব। মোস্ট অফ দ্য ম্যাথ এইটা থেকেই আসবে। সো পরের পেজে লিখি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। বা সমান্তরাল পাত ধারক। তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে খুবই আইডিয়াল একটা ক্যাপাসিটর, অ্যান্ড তার এনার্জি স্টোর করার এবিলিটিটাও বেশি, অ্যান্ড তাকে ইউজ করা অনেক সহজ। সো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর কীভাবে বানানো হয় সেটা যদি একটু বলি, তোমার হচ্ছে এখানে দুইটা তোমার প্যারালাল প্লেট নেওয়া হয়। প্যারালাল প্লেট বলতে আমি বোঝাচ্ছি, ধরো এরকম দেখাই, প্যারালাল প্লেট মানে হচ্ছে দুইটা রেক্ট্যাঙ্গুলার প্লেট নিব, ঠিক আছে, দুইটা রেক্ট্যাঙ্গুলার প্লেট নিব, ধরো এই হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট আর এই হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গুলার প্লেট। এভাবে দুইটা রেক্ট্যাঙ্গুলার প্লেট নেওয়া হয়, অ্যান্ড তাদের মধ্যে হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করা হয়, মানে এটা একদম কানেক্ট করে দেওয়া হয় না, মাঝখানে হচ্ছে ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। সো দুইটা প্যারালাল প্লেট নিব আর মাঝখানে এরকম ফাঁকা জায়গা রাখবো, অ্যান্ড এই দুইটা প্লেট হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের হইতে হবে, কন্ডাক্টিং প্লেটস। অ্যান্ড এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এখন এটা কিভাবে কাজ করে সেটা একটু বলি। তোমার এটার মাঝখানে যে জায়গাটা আছে সেইখানে হচ্ছে তোমার ইনসুলেটর ম্যাটেরিয়াল রাখতে হবে, দ্যাট ইজ তুমি ফাঁকা রাখতে পারো, উইচ ইজ ধরো এখানে এয়ার রাখলা, মানে বাতাস রাখলা আর কি, ওইখান থেকে তো কারেন্ট পাস হবে না, রাইট। আর তুমি ধরো এখানে অন্য কোনো তোমার ইনসুলেটর রাখলা, সো এখানে হচ্ছে তোমার কোনো একটা ইনসুলেটর টাইপের ম্যাটেরিয়াল রাখতে হবে, বাট যেন তেন ইনসুলেটর হইলেও হবে না, এগুলো হচ্ছে পোলার হইতে হবে, দ্যাট ইজ তোমার আমরা যে কোভ্যালেন্ট কম্পাউন্ড যখন কেমিস্ট্রিতে পড়ছিলাম, এখানে পড়ছিলাম না, কোভ্যালেন্ট হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে পোলার, নন পোলার, তো এইখানেও তাই, দ্যাট ইজ তুমি এখানে ইনসুলেটর ইউজ করবা বাট সেইগুলা যাতে পোলার টাইপের হয়। তো এটা কি বোঝায় সেটা একটু পরেই ক্লিয়ার হবে, বাট ফর নাও এইটুকু বুঝো যে একটা দুইটা প্যারালাল প্লেট থাকবে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের, আর তাদের মাঝখানে হচ্ছে ইনসুলেটর থাকবে, এটাকেই আমরা বলবো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর যখন আঁকবো এইভাবে আর আঁকবো না, আমরা হচ্ছে এটার সাইড ভিউটা মানে ফ্রন্ট ভিউটা আঁকবো। ফ্রন্ট ভিউ বলতে আমরা এটাকে এভাবে আঁকবো, যদি ধরো প্লেটগুলো এইভাবে রাখা থাকে, ধরো প্লেটগুলো হচ্ছে এইভাবে আছে, মানে প্লেটগুলো হচ্ছে 3D, বাট আমরা সার্কিটে আঁকার সময় এদেরকে এইভাবে আঁকবো। ওকে, আচ্ছা, তো এখন দেখি এটার ফাংশনটা কীরকম কাজ করে, মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটর কেন ক্যাপাসিটর হিসেবে খুব ভালো। আচ্ছা, সো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে তোমার ফার্স্টে চার্জ করতে হয়, দ্যাট ইজ তুমি ওইটাকে ফার্স্টে হচ্ছে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে ওইটাকে চার্জ দিবা। সো এটা হচ্ছে আমার একটা প্লেট, আর আমি সিমিলারলি আরেকটা প্লেট এইখানে নিলাম, আমরা এই সামনে থেকে দেখতেছি এটাকে। তো এখন এটাকে ফার্স্টে চার্জ করতে হবে, চার্জ করা বলতে বুঝাচ্ছি যে তুমি এই ক্যাপাসিটরটাকে হচ্ছে একটা ব্যাটারির সাথে কানেক্ট করবে ফার্স্টে। সেখানে আমরা একটা ব্যাটারি ইউজ করব, নর্মাল যে ব্যাটারি আছে সেগুলো। সো ব্যাটারির সিম্বল হচ্ছে এরকম, তোমরা জানো যে একটা
গ্রেটার সাইড, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে স্মলার সাইড যেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আর এরপর এই সাইডটা হচ্ছে কানেক্ট করব। আচ্ছা, তো এখন এখানে ফার্স্টে যে চার্জ দিচ্ছি, চার্জ দেওয়া বলতে কি বোঝাচ্ছে দেখো। যখন আমরা এখানে ব্যাটারি কানেক্ট করব, সো এই ব্যাটারিটার সার্টেন একটা ভোল্টেজ থাকবে অবভিয়াসলি, আর ব্যাটারির পজিটিভ এন্ডে হচ্ছে কি পজিটিভ চার্জ, আর নেগেটিভ এন্ডে হচ্ছে কি নেগেটিভ চার্জের তোমার বেশি প্রেজেন্স থাকে বা ডেনসিটিটা বেশি থাকে। সো একটা ব্যাটারি যখন এভাবে কানেক্ট করব, সাথে সাথে যেটা হবে এই নেগেটিভ চার্জগুলো কি এদিকে ফ্লো হওয়া স্টার্ট করবে, আর নেগেটিভ চার্জগুলো ফ্লো হয়ে এই জায়গাতে এসে জমা হবে। মানে মানে চার্জের একটা ডিফিউশন হচ্ছে আর কি। চার্জগুলো এখান থেকে যখনই একটা রাস্তা পাইছে যাওয়ার, তারা এখান থেকে ফ্লো হওয়া স্টার্ট করলো, বা চার্জগুলো এইখানে এসে দেখলো সামনে আবার ইনসুলেটর, মানে সামনে আর যাওয়া যাবে না। সো তারা এইখানে এই প্লেটটার উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে এখন বসে আছে। সো আমরা অ্যাজিউম করলাম এখানে হচ্ছে মাইনাস কিউ কুলম চার্জ আসছে এই জায়গা থেকে। এখন দেখো এইখানে অ্যাকচুয়ালি দুইটা ঘটনা ঘটবে। এখন দুইটা ঘটনা হচ্ছে যে এই জায়গায় তোমার ফার্স্ট অফ অল এই চার্জগুলোর ডিরেক্ট রিপালশনের জন্য এই এন্ডটাতে যে ইলেকট্রনগুলো ছিল, সব ম্যাটেরিয়ালেরই তো অ্যাকচুয়ালি ইলেকট্রন থাকে। এটা নেগেটিভলি চার্জ বিকজ এটা হচ্ছে আগে থেকে নিউট্রাল ছিল, বাট মানে ওইখানে ইলেকট্রন প্রোটন দুটো সমান সমান ছিল, এক্সট্রা কিছু এখানে ইলেকট্রন এখন এসে জমা হয়েছে। বাট যখন এখানে এই ইলেকট্রনগুলো আসলো তাদের ডিরেক্ট রিপালশনের জন্য এই পাশে যে আগে থেকে ইলেকট্রনগুলো ছিল, মানে প্রত্যেকটা মেটালের মধ্যেই তো অ্যাকচুয়ালি ইলেকট্রন থাকে। সো এই ইলেকট্রনগুলো রিপালশনের জন্য এখান থেকে রিপেলড হয়ে তারা এই দিকে সরে আসবে, মানে তারা এখানে রিপালশনের জন্য তারা এদিকে ফ্লো হওয়া স্টার্ট করবে, অ্যান্ড তারা এইদিকে খুব খুশি খুশি যাবে কারণ এখানে আবার পজিটিভ চার্জ আছে। সো এই পজিটিভ চার্জগুলোরও কাইন্ড অফ ওদের প্রতি অ্যাট্রাকশনটা আছে। সো এখানে ইলেকট্রনগুলো তাহলে এইদিকে তোমার ট্রাভেল করে চলে আসবে। তো এখান থেকে যদি ইলেকট্রন সরে আসে তাহলে এই জায়গাতে তোমার কি ক্রিয়েট হবে? পজিটিভ চার্জ, তাই না? ইলেকট্রনের ল্যাকিং মানেই তো অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ। সো কতটুক পজিটিভ চার্জ ক্রিয়েট হবে? এক্স্যাক্টলি প্লাস কিউ কুলম। মানে এখানে মাইনাস কিউ কুলম বেশে এইখানের মাইনাস কিউ কুলম অ্যামাউন্টের ইলেকট্রনকে ধাক্কা দিয়ে সরাই দিল, অ্যান্ড এইখানে প্লাস কিউ কুলম চার্জ ক্রিয়েট হলো। বাট অ্যাকচুয়ালি এইখানে এই রিপালশনটা এতটা স্ট্রংও না যে সবাইকে একদম ধাক্কা দিবে। সো অ্যাকচুয়ালি এখানে যেটা করা হয়, এখানে যে ভিতরে যে ইনসুলেটরটা আমরা রাখছি সেটা কিন্তু বলছি কি পোলার হইতে হবে। মানে পোলার বলতে হচ্ছে মানে পোলার কম্পাউন্ডগুলো হচ্ছে কি এরকম যে তারা অ্যাকচুয়ালি আয়ন ফর্ম করে না বা চার্জড হয় না, বাট তারা তোমার যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তাদেরকে রাখা হয় তখন তারা ওই ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন্ড হয়। ওকে, মানে অ্যালাইন্ড বলতে বোঝাচ্ছি যে এইখানে যে ইনসুলেটরটা আছে তার ভিতরে ধরো এরকম ডিফারেন্ট অ্যাটমের মধ্যে এরকম তোমার ইলেকট্রন প্রোটন এইভাবে আছে, মানে তার এক একটা মলিকিউলের মধ্যে এইভাবে ইলেকট্রন প্রোটনগুলো আছে। তো যখন এখানে মাইনাস চার্জ এসে জমা হবে, এখানে মাইনাস চার্জ জমা হইলে এখানে ইলেকট্রিক ফিল্ড একটা ক্রিয়েট হবে এইদিকে, রাইট? কারণ মাইনাস চার্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তার দিকে ক্রিয়েট করে। অ্যান্ড এই ইলেকট্রিক ফিল্ডে তুমি চিন্তা করে দেখো যে এই ইলেকট্রিক ফিল্ডে একটা মলিকিউল আছে, যেই মলিকিউলটা মানে ইনসুলেটরের যে মলিকিউলগুলো আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি মানে তাদের ভিতরে কিন্তু পজিটিভ চার্জ যেই কয়টা, নেগেটিভ চার্জও সেই কয়টা, রাইট? আমরা কিন্তু এটা বুঝি যে একটা ইলেকট্রিক মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে এই চার্জগুলোর জন্য, বাট ভিতরে যে তোমার ইনসুলেটরটা আছে তার ম্যাটেরিয়ালের ভিতর যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে কীরকম পজিটিভ আর নেগেটিভ চার্জ তোমার ইকুয়াল অ্যামাউন্টে আছে। তো এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা ডাইপোল বলি না? আমরা এই যে লাস্ট ক্লাসে যেটা পড়লাম, অ্যান্ড একটা ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোল যদি থাকে সেটার কি অবস্থা হয়? সে ওই ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন্ড হয়, তাই না? আমরা দেখছি যে এটা হচ্ছে যদি তুমি ফ্রিলি রেখে দাও এই ডাইপোলটা এভাবে ঘুরে যাবে, রাইট? কারণ ওর এদিকে একটা টর্ক কাজ করে। সো ডাইপোলটা এভাবে ঘুরে যাবে। সো যেটা হবে এই ইলেকট্রিক ফিল্ডের ভিতর যত এই যে ম্যাটেরিয়ালগুলো পড়ছে তারা সবাই এইভাবে অ্যালাইন্ড হবে। সো এইখানেও কিন্তু এনার্জি স্টোর হইতেছে।
মানে এই যে ডাইপোল রোটেশন, আমরা বলছি না যে ডাইপোল রোটেট করলে হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করতে হয়, ওয়ার্ক করতে হয়। সো এখানে এই যে আগে থেকে ডাইপোলগুলো যেই অবস্থায় ছিল সেইখান থেকে তাদেরকে ঘুরায়ে এই পজিশনে আনতে হয়েছে না সবাইকে। সেই পজিশনে যদি আসে, ডাইপোল রোটেশনের জন্য তো ওয়ার্ক করতে হয়, সেই ওয়ার্কটা কই গেল? সেই ওয়ার্কটা এখানে এনার্জি হিসেবে স্টোর হয়েছে। তো এর জন্য প্যারালাল প্লেট ক্যাপাসিটরগুলা বেটার ক্যাপাসিটর, বিকজ এখানে তুমি নর্মাল চার্জ তো স্টোর করতেছই, আর ভিতরে ওই যে ইনসুলেটরের ভিতরে যে ম্যাটেরিয়ালের ভিতরে যে ডাইপোলগুলো ছিল ইলেকট্রন প্রোটনের, সেই ডাইপোলগুলো রোটেশনের জন্য এখানে কিছু এনার্জি স্টোর হয়েছে। ওকে, সো আমরা এই পুরো এনার্জিটাই এখানে তোমার ইউজ করতে পারবো। ওকে, সো এটার ভিতরে এই যে ডাইপোলগুলো রোটেট হয়ে এই যে অ্যালাইনড হইলো ইলেকট্রিক ফিল্ডের সাথে, এইখানে এনার্জি স্টোর হয়েছে। আর এই ডাইপোলগুলো তোমাকে আরও এক দিক দিয়ে হেল্প করবে, সেটা হচ্ছে যে এইখানে দেখো মাইনাস চার্জ ক্রিয়েট হয়েছে না? সো আমরা 9-10-এ একটা টপিক পড়ছিলাম স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, সেটা হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশন, বা বাংলায় হচ্ছে তড়িৎ আবেশ। যে ওই যে একটা বার, একটা এরকম যদি একটা মেটালিক বার থাকে, তো এখানে যদি মাইনাস চার্জ থাকে আর সেটার কাছে যদি একটা নিউট্রাল বারকে আনা হয়, তখন এই এন্ডটা পজিটিভলি চার্জড হয়। তোমাদের হয়তো মনে আছে এটা। সো এইখানেও তাই, মানে এইটার জন্য এই ইন্ডাকশনটা আরও ভালো মতো হয়। মানে তুমি বলতে পারো যে এই একটা ক্যাপাসিটরে এই যে মাইনাস চার্জ, তার ইন্ডাকশনের জন্য এই প্লাস কিউ চার্জটা এখানে ক্রিয়েট হয়েছে, মানে তার ইনফ্লুয়েন্সের জন্য এটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আইডিয়া। এখন এখানে চার্জ স্টোর করলাম, তারপর কি করব? তো ধরো তোমার কাছে এখন একটা ক্যাপাসিটর আছে চার্জ করা, মানে চার্জ করা বলতে তুমি এটাকে ফার্স্টে চার্জ হইতে দিবা, এটা কিছুক্ষণ টাইম লাগবে চার্জ হইতে। এই চার্জ হওয়ারও একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা প্রবাবলি এরকম থাকে যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সি ডিডিটি অফ ভি, সরি কিউ ইজ ইকুয়াল টু সি ডিডিটি ভি না, এটা হচ্ছে তোমার সি ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এরকম একটা ইকুয়েশন আছে যে এখানে এটা কতটুকু টাইম লাগবে চার্জ হতে। সো এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আর কি এরকম। তো এটা কিছুক্ষণ টাইম লাগবে, এটা এমন না যে সাথে সাথে চার্জ হয়ে যাবে, কিছুক্ষণ টাইম লাগবে, এটা ক্যাপাসিটেন্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, চার্জ করার পর কি করব? চার্জ করার পর আমরা ব্যাটারিটা এখান থেকে সরাই নিব, মানে এই যে ব্যাটারি কানেকশনটা খুলে ফেললাম। তো খুলে ফেললে এখানে কি হবে দেখো, খুলে ফেললে এই চার্জগুলো কি এখানে ট্র্যাপড হয়ে গেছে না? ওরা তো এখানে স্টোর হয়েছিল, ওদের এখন আর যাওয়ার জায়গা নেই। তো এখানে এখন মাইনাস কিউ কুলম চার্জ আছে, আর এখানে এখন প্লাস কিউ কুলম চার্জ আছে, আর ভিতরেও কিছু এনার্জি স্টোর হয়ে আছে চার্জের ফর্মে, রাইট? তো এখন তুমি যদি এইটাকে ফার্দার একটা ছোট একটা বাল্বের সাথে কানেক্ট করো, তখন এই চার্জগুলা ট্রাভেল করার একটা জায়গা পেয়ে গেল। এতক্ষণ ওরা কোথাও যাইতে পারতেছিল না, বা যেই তুমি এই সার্কিটটা ফিল আপ করে, মানে সার্কিটটা ক্লোজ করে দিছো, সাথে সাথে এখান থেকে চার্জ ফ্লো হওয়া স্টার্ট করবে। অ্যান্ড চার্জ এখানে খুবই স্মল অ্যামাউন্ট অফ চার্জ জমা হয়। তো এই যে চার্জটা ফ্লো হওয়া স্টার্ট করবে, তখন তুমি এখানে একটা বাল্ব জ্বলে উঠতে দেখবা। সো এটাই হচ্ছে আইডিয়া যে কীভাবে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর এনার্জি স্টোর করে। আমরা একটা সিমুলেশন দেখি, তাহলে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। সো এইখানে তোমরা এই ওয়েবসাইটটায় গিয়ে এই সিমুলেশনটা পাবা, fet.colorado.edu। তোমাদের হচ্ছে এটা আগেও আমি একবার দিছিলাম অনেক আগে, এটা তুমি নিজে ট্রাই করে দেখতে পারো এখানে গিয়ে। এখানে হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু রিলেটেডই সিমুলেশনস আছে, খুবই হেল্পফুল এই ওয়েবসাইটটা। তো এখানে দেখো আমরা একটা ক্যাপাসিটর, এখানে হচ্ছে যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, আর আমরা এখানে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে একটু ডিস্টেন্সে রাখছি, আর এখন আমরা একটা ব্যাটারির সাথে এটা কানেক্ট করে চার্জ করব। সো এখানে আমি 1.5 ভোল্ট ভোল্টেজ দিলাম, তো দেখা গেল এই যে মাইনাস চার্জগুলো এখান থেকে ফ্লো হয়ে এখানে জমা হয়েছে, আর ইন্ডাকশনের জন্য এখানে হচ্ছে পজিটিভ চার্জ জমা হয়েছে। সো আমাদের চার্জ করা শেষ। ওকে, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডটাও দেখতে পারবো। ওই যে বললাম ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এখানে যেরকমটা ড্র করছি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে একটা বাল্ব নিয়ে আসবো। আচ্ছা, এই সিমুলেশনটা দেখো, এখানে হচ্ছে ফার্স্টে চার্জ করলাম, এখন আমি এটাকে যে খুলে ফেললাম, তো এখানে যে চার্জগুলো ট্র্যাপড হয়ে আছে, তো এখন যদি আমি এটাকে একটা বাল্বের সাথে কানেক্ট করি, দেখো এই বাল্বটা জ্বলা শুরু করছে। অ্যান্ড কতক্ষণ জ্বলবে? যতক্ষণ এই চার্জগুলো সবাই ট্রাভেল করা শেষ করে। যেই পুরোটা শেষ, এটা আর জ্বলবে। সো যেটা দেখাচ্ছিলাম
যে আমরা ফার্স্টে হচ্ছে একটা ক্যাপাসিটরকে চার্জ করলাম, এখানে চার্জিংটা ইনস্ট্যান্টলি হয়, বাট রিয়েল লাইফে চার্জিংটা একটা টাইম লাগে। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে গভর্নড। আমি হয়তো এটা এখানে লিখতে পারি। ইকুয়েশনটা হচ্ছে এরকম যে মাইনাস ভি প্লাস হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি, মাইনাস ভি প্লাস কিউ ডিভাইডেড বাই সি ইকুয়ালস হচ্ছে 0, অ্যান্ড দেন দেন হচ্ছে তোমার মাইনাস ভি প্লাস হচ্ছে আই ডিটির ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু 0। সো এটা যে চার্জড হয়, এটার একটা অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন আছে যে এখানে কতটুকু টাইম লাগবে। সো এটা ইকুয়েশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি দেখাই। ডিডিটি অফ কিউ ইজ ইকুয়াল টু আই, সো মাইনাস ডিডিটি অফ ভি প্লাস হচ্ছে 1/c আই ইজ ইকুয়াল টু 0। সো এরকম একটা ইকুয়েশন আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলো তোমরা ভার্সিটিতে উঠলে শিখবা। অ্যান্ড এটার মানে সারপ্রাইজিং একটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা ম্যাথেও আছে। ভার্সিটিতে উঠলে ক্যালকুলাসের উপর একটা কোর্স থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, ওইখানে ওই ম্যাথের পুরো একটা চ্যাপ্টারে হচ্ছে ক্যাপাসিটর রিলেটেড সার্কিট নিয়ে কাজ করা আর কি। মানে এইগুলো হচ্ছে মানে ম্যাথের স্টুডেন্টরাও পড়ে, কারণ এখানে হচ্ছে ম্যাথের কিছু ল কাজ করে, ক্যালকুলাসের কিছু ল এখানে কাজ করে। আচ্ছা, সো যেটা দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে চার্জ করলাম, অ্যান্ড চার্জ করার পর এখানে দেখো আমি তোমার এখানে ভোল্টেজ কত দিচ্ছি তার উপর কিন্তু আমার এখানে ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হয় না। এখানে ক্যাপাসিটেন্সটা হচ্ছে অনলি 0.3 পিকো ফ্যারাড, মানে খুবই কম। পিকো হচ্ছে কত, 10⁻⁻12। ওকে, সো খুবই কম ক্যাপাসিটেন্স। এখানে এইটার উপর ডিপেন্ডই করে না যে আমি কত ভোল্টেজ দিচ্ছি, বাট আমি যদি সেপারেশনটা বাড়াই তখন দেখো ক্যাপাসিটেন্স কমে যায়, আর সেপারেশন যদি কমাই ক্যাপাসিটেন্স বেড়ে যায়। আবার আমি যদি প্লেটের এরিয়া বাড়াই তখন দেখবা ক্যাপাসিটেন্স বেড়ে যাবে, আবার আমি যদি প্লেটের এরিয়া কমাই তখন দেখবা ক্যাপাসিটেন্স কমে যাবে। সো আমরা দেখবো যে এটা আসলে কি ফর্মুলা দিয়ে বের করা যায় এই ক্যাপাসিটেন্সটা। এখানে এই যে এনার্জিটাও দেখতে পারবো যে এখানে এই ক্যাপাসিটরটার ভিতর কতটুক তোমার এনার্জি স্টোর হয়েছে, এটাও এখানে দেখা যাচ্ছে। আমরা এইটারও ফর্মুলা বের করবো, অ্যান্ড দেন এই সিমুলেশন থেকে আমরা এটা ভেরিফাই করবো। সো এখন এইটা চার্জড অবস্থায় আছে, চার্জগুলো কোথাও যাচ্ছে না, এখানে ভিতরে হচ্ছে এনার্জি স্টোর হয়ে আছে। যেই আমি একটা বাল্বের সাথে এটাকে কানেক্ট করব, দেখো চার্জগুলো ফ্লো হওয়া স্টার্ট করবে। অ্যান্ড এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, ভুলেও এটা ভাববা না যে পজিটিভ চার্জগুলো ফ্লো হয় না। পজিটিভ চার্জ তো আসলে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, রাইট? ওইটা হচ্ছে জাস্ট পজিটিভ চার্জ তো অ্যাকচুয়ালি ইলেকট্রনের ল্যাকিং। সো এটা তো আসলে একটা তোমার কি বলবো, একটা নন এক্সিস্টিং জিনিস, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের অ্যাবসেন্স। সো আসলে ইলেকট্রন ফ্লো হয়। অ্যান্ড এখানে যে দেখবা সিমুলেশন ওই কারেন্টের ডিরেকশনটা দেখায়, যেখানে অ্যারো দিয়ে দেখাচ্ছে এইখান থেকে হচ্ছে চার্জ ফ্লো হচ্ছে। সেখানে দেখো মানে এই যে নেগেটিভ প্লেট, তার ভিতরের যে চার্জগুলো তার আস্তে আস্তে ফ্লো হয়ে এই জায়গায় চলে আসতেছে। অ্যান্ড এখানে আস্তে আস্তে আসার পর ওই নেগেটিভ চার্জগুলো পজিটিভ চার্জের সাথে কম্বাইন্ড হয়ে নিউট্রাল হয়ে যেতেছে। ওকে, অ্যান্ড দেখো এটা এখন আর জ্বলতেছে না। এইটার ডিসচার্জ হওয়াটাও অ্যাকচুয়ালি এই ইকুয়েশন দিয়েই গভর্নড। এখানে যে একটা ইকুয়েশন লিখছিলাম ওইটাও অ্যাকচুয়ালি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, তো আমরা এখানে তোমার দেখলাম যে ক্যাপাসিটর হচ্ছে কীভাবে কাজ করে। তো এখন আমরা দেখি যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটেন্স জিনিসটা কীভাবে বের করা যায়। এরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটার ফাংশনিংটা আমরা বুঝছি। অ্যান্ড এই বাল্বটাও জ্বলবে কতক্ষণ, যতক্ষণে এই মাইনাস কিউ চার্জগুলো এখানে প্লাস কিউ এসে ফিল আপ করে। ওকে, এখন দেখি, ও আচ্ছা আরেকটা ব্যাপার বলি, এইখানে এই যে দুইটা প্যারালাল প্লেট, এইরকম একটা জিনিস কিন্তু আমরা শিখে আসছিলাম। সেটা হচ্ছে আমরা যখন গাউস লর অ্যাপ্লিকেশন করছিলাম তখন বলছিলাম না যে দুইটা ইনফাইনাইট প্যারালাল প্লেট যদি রাখা হয় তখন তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি এপসাইলন নট ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, রাইট? এটা আমরা দেখে আসছিলাম। অ্যান্ড ওই সময় বারবার বলছিলাম এটা হচ্ছে ক্যাপাসিটরে লাগবে। তো আজকে এটা দেখবো যে এখানে আমাদের এই ফর্মুলাটা কোথায় কাজে লাগে। সো এখানে হেডিং দাও যে ক্যাপাসিট্যান্স ফর আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। So capacitance for a parallel plate capacitor. ক্যাপাসিটর হচ্ছে তুমি সার্কিটের ভিতরেও দেখবা, আর ক্যাপাসিটর হচ্ছে রেজিস্ট্যান্স থেকে ডিফারেন্ট, কারণ ক্যাপাসিটর হচ্ছে কাইন্ড অফ একটা ব্যাটারির মতো যে এনার্জি স্টোর করে আবার
বা চার্জ স্টোর করে বা চার্জড হয় অ্যান্ড দেন পরে আবার ডিসচার্জড হয়। এখানে এই যে প্রথম ফেজটা হচ্ছে চার্জিং ফেজ, আর এটা হচ্ছে ডিসচার্জিং ফেজ। মানে এই ফেজেও একটা তোমার ব্যাটারি যেটা এনার্জি স্টোর করে এরকমভাবে বিহেভ করে, আর এই ফেজেও নিজে একটা ব্যাটারির মতো বিহেভ করে। আচ্ছা, সো যেটা বলছিলাম ক্যাপাসিটেন্স ফর আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা ইকুয়েশন কি হবে? সো এখানে দুইটা প্যারালাল প্লেট আঁকলাম অ্যান্ড এদের মধ্যে ডিস্টেন্সটা খুবই কম রাখতে হবে। কেন? কারণ তুমি যদি ডিস্টেন্সটা অনেক বেশি রাখো ওই ইন্ডাকশনটা ভালো মতো হবে না, এখানে চার্জগুলো এটাকে রিপেল করতে পারবে না। সো এখানে খুবই কম ডিস্টেন্স রাখতে হয়। আবার একসাথে কানেক্ট করে দেওয়া যাবে না, তখন তো এটার ক্যাপাসিটর হইল না। আর আরেকটা হচ্ছে যে তুমি যদি খুব কাছাকাছি না রাখো তখন এই যে এখানে যে প্যারালাল প্লেটগুলো আছে তাদেরকে তুমি কিন্তু ইনফাইনাইট প্যারালাল প্লেট হিসেবে ট্রিট করতে পারবা না। যদি এখানে ডিস্টেন্সটা খুব কম হয় ওই ডিস্টেন্সের তুলনায় এই প্যারালাল প্লেটগুলো ইনফাইনাইট সাইজের প্যারালাল প্লেটের মতো অ্যাক্ট করে। অ্যান্ড আমরা দেখে আসছিলাম যে এরকম যদি একটা প্লাস চার্জের তোমার ইনফাইনাইট প্লেন থাকে তখন তার জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে, যেটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। আর এইখানে যদি একটা নেগেটিভ সেম অ্যামাউন্ট চার্জের একটা প্লেট থাকে তার জন্য এই দিকে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন। সো এখানে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা কত এটার ভিতরে? E is equal to sigma by 2 epsilon naught plus sigma by 2 epsilon naught which is sigma by epsilon naught. সো এখানে আমাদের দুইটা প্যারালাল প্লেটে তোমার মাঝখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা, আর বাইরে ইলেকট্রিক ফিল্ড 0। এগুলো আমরা পরে আসছি যে দুইটা প্যারালাল প্লেটের সাইডের জায়গা মানে আউটসাইড রিজনগুলোয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 0 থাকে, আর ভিতরে থাকে হচ্ছে সিগমা বাই এপসাইলন। এখন আমরা এখানে ক্যাপাসিটেন্স বের করতে চাই। আমরা অ্যাজিউম করলাম এখানে প্লাস কিউ চার্জ আর এখানে মাইনাস কিউ চার্জ স্টোর হয়েছে আফটার চার্জিং, অ্যান্ড উই নো সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। এখন প্যারালাল প্লেট ক্যাপাসিটরে তো দুইটা চার্জ, একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ। তো এই ফর্মুলাতে কিউ মানে হচ্ছে যে কোনো একটা প্লেটের চার্জের ভ্যালু। মানে এখানে ধরো +5 কুলম্ব আছে আর এখানে ধরো -5 কুলম্ব আছে, এইখানে কিউ হিসেবে তুমি জাস্ট 5 বসাবা। ওকে, সো সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। সো কিউ তো আমরা জানি, এখন ভি কিভাবে বের করব? সো দেখো এই জায়গাতে তোমার যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, আমি এটাকে একটু সাইডে সরাই, এখানে মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল ই। আর আমরা অ্যাজিউম করলাম এই দুইটা এই প্যারালাল প্লেটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল ডি। তাহলে আমরা এটা লিখতে পারি না যে ভি ইজ ইকুয়াল টু ইডি, একদম বেসিক ফর্মুলা। অ্যান্ড তাহলে এখানে লেখা যায় কিউ বাই ইডি, অ্যান্ড দেন কিউ বাই ই হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, আর এটা হচ্ছে ডি। আচ্ছা, এখন দেখো কিউকে আবার কিভাবে লেখা যায়। তুমি যদি এই প্যারালাল প্লেটগুলার মানে এই প্যারালাল প্লেটগুলো তো দেখতে এরকম, রাইট, একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট। তো এইগুলার যদি তুমি চার্জের অ্যামাউন্ট জানো যে এগুলোতে কত চার্জ আছে, আবার বলছি এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, কারণ এগুলো তো আসলে ইনফাইনাইট সাইজের প্লেট না। সো এটাও কিন্তু পুরোপুরি কারেক্ট না, বাট এটা একদম অ্যাকচুয়াল অ্যান্সারটাই দেয় আর কি। সো এখানে তোমার এটা হচ্ছে কিউ চার্জ আছে, আর ধরো এই প্যারালাল প্লেটগুলার ডেনসিটি হচ্ছে সিগমা আর এখানে এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, সো আমরা কি জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি ইন্টু এরিয়া। সো এখানে ওইটা লিখে দাও অ্যান্ড সিগমা সিগমা কেটে দাও, এখান থেকে আসে এপসাইলন নট এ বাই ডি। সো আমরা পেয়ে গেছি সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ওভার ডি। এই ফর্মুলাটা টানা মুখস্থ থাকবে। এটাই হচ্ছে আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ফর্মুলা। অ্যান্ড দেখো এটাও ইট ডাজন্ট ডিপেন্ড অন কিউ অ্যান্ড ভি, মানে তুমি কত ভোল্টেজে চার্জ করতেছো, কত চার্জ এখানে দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। এটা জাস্ট আমাদের প্যারালাল প্লেটগুলোর এরিয়া কত আর তাদের মধ্যে সেপারেশন কত বা ডিস্টেন্স কত সেটার উপর ম্যাটার করে। সো ইট ডাজন্ট ডিপেন্ড অন কিউ অ্যান্ড ভি, ইট ডিপেন্ডস অন এ মানে এরিয়া, এই যেগুলো এরিয়া,
তারপর হচ্ছে ডি, দুইটার মধ্যে ডিস্টেন্স, আর হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, কারণ মাঝখানে যদি এইখানে আমরা এটা হচ্ছে তোমার মাঝখানে এয়ার ধরে করছি, ঠিক আছে? এটা যদি অন্য কোনো ইনসুলেটর হইতো তখন এখানে এপসাইলন নট কে বসতো অন্য মিডিয়ামের জন্য, মানে ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্যাট মিডিয়াম, বা এপসাইলন এ ডি, এ বাই ডি, ঠিক আছে? এটারও ইউনিট হচ্ছে ফ্যারাড। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? রাহাত বুঝছো এটা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে আমরা দেখলাম যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি। আমরা চলো এটা একটু ভেরিফাই করে দেখি এখানে এটা কারেক্ট অ্যান্সার দেয় কিনা। সো আমরা এখানে 1.5 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, বাট এটার উপর ডিপেন্ড করবে না। দেখো এই যে ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে না, এনার্জি চেঞ্জ হচ্ছে। আমরা দেখবো এনার্জি ইকুয়েশন কি আসে। বাট এখানে দেখো তোমার এইটা যখন আমি চেঞ্জ করি, আমার ক্যাপাসিট্যান্স এখানে 0.51 পিকো ফ্যারাড আছে। আর এখানে দেখো সেপারেশন হচ্ছে 6.8 মিলিমিটার, আর প্লেট এরিয়া হচ্ছে 390 মিলিমিটার স্কোয়ার। তো এটার যদি ক্যাপাসিট্যান্স বের করি আমাদের এই সিমুলেশনেরটা, তখন এটা কত আসবে দেখা যাক। সো এটার জন্য আমরা যদি তোমার ক্যাপাসিট্যান্স বের করি, ক্যাপাসিট্যান্স হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। অ্যান্ড এপসাইলন নট তো আমরা জানি, ক্যাপিটাল এ হচ্ছে 390 মিলিমিটার স্কোয়ার, দ্যাট ইজ 390 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। আর এই কনভার্সনটা খুব ফ্লুয়েন্ট হবা, যাতে তোমার এটা পরীক্ষার হলে চিন্তা করা না লাগে, কারণ ম্যাক্সিমাম ম্যাথেই এরিয়াটা মিলিমিটার স্কোয়ারে দেওয়া থাকবে। সো তোমার হচ্ছে কনভার্সনগুলাই খুব ভালো হতে হবে। আর দুইটার মধ্যে ডিস্টেন্স দেখো, আমরা ডিস্টেন্স দিছি হচ্ছে 6.8 মিলিমিটার। সো 6.8 ইন্টু 10⁻⁻3। ওকে, আচ্ছা, সো কত আসে এটা? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। সো এটা আসে 5.0, এটা আমরা পিকো ফ্যারাডে নিয়ে যাই। পিকো ফ্যারাড হচ্ছে 10⁻12 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে। সেটা হচ্ছে 0.507 পিকো ফ্যারাড। খুবই স্মল ক্যাপাসিট্যান্স। অ্যান্ড তুমি কিন্তু এটা বুঝো যে আসলে তুমি যদি এখানে এরিয়া বাড়াও তাহলে ক্যাপাসিট্যান্স বাড়বে, আর তুমি যদি এখানে ডিস্টেন্স কমাও তাহলে ক্যাপাসিট্যান্স বাড়বে, রাইট? এটা হচ্ছে ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল আর এরিয়ার ডিরেক্টলি প্রপোর্শনাল। আর এটা কিন্তু এপসাইলন নটের মানে মিডিয়ামের এপসাইলনের উপরও ডিপেন্ড করে। সো তুমি যদি খুব হাই একটা ইনসুলেটর দাও, মানে যেটার ইনসুলেটর প্রপার্টি অনেক বেশি, মানে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক বেশি, মানে পারমিটিভিটি অনেক বেশি, তো পারমিটিভিটি বেশি হওয়া মানে ওইখানে তোমার ভিতরে পোলার কম্পাউন্ড বেশি আছে, আর ওইটার ভিতরে ওই ডাইপোলগুলা রোটেট করানোর সময় তোমার এনার্জি বেশি স্টোর হয়। ওকে, সো ওই জন্য তোমার এখানে ক্যাপাসিটেন্সটাও বেশি হবে, ঠিক আছে? সো এখানে আমরা বুঝতে পারতেছি যে ডিস্টেন্সটা যদি আমি কমাই ক্যাপাসিটেন্স বাড়বে। আর এখানে দেখো অ্যান্সারটা আসছে 0.507, আর সিমুলেশন আমাদের দেখাচ্ছে হচ্ছে 0.51 পিকোফ্যারাড। দেখো 0.51 পিকোফ্যারাড। তুমি যদি ডিস্টেন্সটা এখন ধরো হাফ কমাই ফেলো, দ্যাট ইজ 6.8 থেকে 3.9 করো, তখন দেখবা এইটা ডাবল হয়ে গেছে। সো এখন আছে 0.51, সো আমি যদি 3.9 করি, দেখো অলমোস্ট এই জায়গায়, এখানে 3.9 আনা যায় না, তো এটা দেখো অলমোস্ট ডাবল হয়ে গেছে। আর আমি যদি ধরো এরিয়া চেঞ্জ করি, এখন ধরো এরিয়া হচ্ছে আমি ধরো কমাবো, তখন দেখবো ক্যাপাসিটেন্সও কমে আসবে। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে যে ক্যাপাসিটেন্সটা এরিয়া আর ডিস্টেন্সের উপর কিভাবে ডিপেন্ডেন্ট। কারো কি কোশ্চেন আছে এখানে? ওকে, ফাইন। তো এখন আমরা হচ্ছে এখানে তোমার ক্যাপাসিটেন্সের ফর্মুলা দেখলাম, সি ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটা মুখস্থ রাখবা। আমরা এখন দেখব ক্যাপাসিটেন্সের ভিতরে যে এনার্জিটা স্টোর হয় সেটা কিভাবে বের করব। সো এটা খুবই সহজ একটা ফর্মুলা, 3টা ফর্মুলা আছে এটার জন্য, আমি ডেরিভেশনটাও দেখাবো। আর ফর্মুলাটা মনে রাখাও খুব সোজা। ফর্মুলা হচ্ছে এরকম,
যে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর, এনার্জি স্টোরড ইন এনি ক্যাপাসিটর, এটা জাস্ট প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে এনার্জি স্টোরড ইন এনি ক্যাপাসিটর, আমরা এটা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করতে পারি। সো সেটার ফর্মুলা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c আর হচ্ছে হাফ কিউভি। এটা হচ্ছে আমাদের এনার্জি স্টোরড ইন এনি ক্যাপাসিটর। আর একটা জিনিস বলি যে তুমি যদি তোমার একটা ক্যাপাসিটর এনার্জি জানো, ঠিক আছে, এখন তুমি যদি এইটা বের করতে চাও যে এনার্জি স্টোরড ইন পার ইউনিট ভলিউম, মানে 1 মিটার কিউবে কতটুকু এনার্জি জমা হইতেছে, সেটা কিভাবে করবা? সেটাকে আমরা স্মল ইউ দিয়ে ডিনোট করি। সেটা হচ্ছে এই যে টোটাল যে এনার্জি, এই টোটাল এনার্জিটা কোথায় জমা হয়েছে, কোথায় জমা হয়েছে এটাও কিন্তু একটা খুব ভালো এমসিকিউ কোশ্চেন। আমার সময় এনডিসি টেস্ট পরীক্ষা এটা আসছিল যে এখানে এনার্জিটা আসলে কোথায় জমা হয়, জমা হয় হচ্ছে এই যে মাঝখানের জায়গাতে, কারণ এখানে ওই ডাইপোলগুলো রোটেট করার জন্য এখানে একটা পটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে। সো এখানে এই যে মাঝখানে এনার্জিটা জমা হচ্ছে, এটা আসলে কত ভলিউমের মধ্যে জমা হচ্ছে চিন্তা করে দেখো। এখানে ধরো দুইটা প্যারালাল প্লেট যদি রাখি, কত ভলিউমের মধ্যে এটা জমা হচ্ছে কেউ বলতে পারবা? এখানে মাঝখানে ভলিউমটা কত? এরিয়া ইনটু ডিসটেন্স। হ্যাঁ, এরিয়া ইনটু ডিসটেন্স। এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ আর মাঝখানে ডিসটেন্স হচ্ছে ডি। ওকে, সো এটার ভলিউম হচ্ছে এই মাঝখানের যে ভলিউম, ভলিউম অফ ইনসাইড রিজন হচ্ছে এডি। সো আমরা ওই ভলিউমটা দিয়ে যদি এখানে ডিভাইড করে দিই, তাহলেই আমরা এনার্জি স্টোরড ইন 1 ইউনিট ভলিউম পেয়ে যাব। এখন এখানে এটা আসে হচ্ছে হাফ সিভি স্কোয়ার ডিভাইডেড বাই এডি। আমরা কিন্তু এই ফর্মুলাটা ডিরাইভ করতেছি হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য, ঠিক আছে, ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তার জন্য হচ্ছে ভলিউম এটা। আর এই ফর্মুলাটা কিন্তু সবার জন্য। সো ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা মানে লেখো, এখানে একটা স্টার দাও, ঠিক আছে। তো এখন দেখি যে এটা সিম্পলিফাই করলে কি আসে। এটা সিম্পলিফাই করলে আসে হাফ সি হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে এডি। সো এখান থেকে আসে দেখো হাফ এপসাইলন নট এ আর এ কাটা, এখান থেকে আসে ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি, এটা কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স নট ভলিউম। সেটা হচ্ছে হাফ এপসাইলন নট ভি বাই ডি স্কোয়ার। সো ভি বাই ডি হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড। সো এখানে আসবে কি হাফ এপসাইলন নট ই স্কোয়ার। সো এইটাও একটা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো, না রাখলেও সমস্যা নেই। আমাদের সময় এটা যখন এইচএসসিতে আসছিল, এইচএসসিতে এই কোশ্চেনটা আসছিল আমাদের, যে তোমার সিতে বের করতে বলছে, সরি ডি নাম্বার কোশ্চেনে বের করতে বলছে যে ক্যাপাসিটরটায় তোমার এনার্জি কত আর এনার্জি পার ইউনিট ভলিউম কত। ওকে, সো দুইটাই বের করতে হয়েছিল। তো এইটা বের করার পর জাস্ট এ ইন্টু ডি দিয়ে ডিভাইড করলেই হয়, এই ফর্মুলাটা মুখস্থ করতেও হয় না। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে যদিও আমরা এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য ডিরাইভ করছি, বাট this is actually applicable for any capacitor. This is actually applicable for any capacitor of any shape. Applicable for capacitors of any shape. মানে এটার অ্যাকচুয়াল ডেরিভেশনটা এরকম না। ওকে, অ্যাকচুয়াল ডেরিভেশনটা একটু অন্যরকম, মানে ওইটা হচ্ছে তোমার ক্যালকুলাস ইউজ করে বের করা। বাট এইখানে আমরা একটু ইজিলি দেখতেছি কারণ প্যারালাল প্লেটের জন্য এটা বের করাটা সহজ। বাট এটা অ্যাকচুয়ালি ফর ক্যাপাসিটরস অফ এনি শেপ, অ্যান্ড এটা বের করা বেশ টাফ ওই অ্যাকচুয়াল প্রসেসে। কোথাও তোমাদের কোনো টেক্সট বুকে এটা দেওয়া নাই, সো এটা আপাতত আমরা ডিসকাশনের বাইরে রাখবো। আমরা এইটা একটু মনে রাখবো, এটা তোমাদের বইতেও লেখা আছে যে যদিও এই ফর্মুলাটা হচ্ছে প্যারালাল প্লেটের থেকে আসে, বাট এইটা অ্যাকচুয়ালি যে কোনো ক্যাপাসিটরের জন্যই অ্যাপ্লিকেবল। এই ফর্মুলাটা যে পার ইউনিট ভলিউমে যে কোনো ক্যাপাসিটর, যে কোনো শেপের ক্যাপাসিটরে তোমার পার ইউনিট ভলিউমে স্টোরড এনার্জি হচ্ছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তোমার ওই একটা পার্টিকুলার জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত সেটা জানা লাগবে, জাস্ট আর কিছু জানতে হবে না। ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা এরকম অ্যাবসার্ড শেপের একটা ক্যাপাসিটর দিলাম, ধরো এরকম দুইটা খুব উইয়ার্ড শেপের মানে কন্ডাক্টর দিলাম, আমি এখানে মাঝখানে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা জানি।
এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই জায়গায় পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি স্টোরড আছে, তো তখন তুমি এইখানে ইলেকট্রিক ফিল্ডটা বের করবা অ্যান্ড দেন হাফ এপসাইলন নট স্কোয়ার করবা, তুমি এনার্জিটা পেয়ে যাও। ওকে, অ্যান্ড এইটার তুমি অনেক অ্যাপ্লিকেশন দেখবা উপরের ক্লাসে উঠলে। এইটার ইউনিটটা আমরা বের করতে পারি, ইউনিট হচ্ছে জুল পার মিটার কিউব, আর এটার ইউনিট হচ্ছে জুল। এখন আসি যে এই ফর্মুলাটাই কিভাবে আসছে, এইটার প্রুফটা দেখাবো। সো এখন হেডিং দাও, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি লাস্ট থিওরি, সেটা হচ্ছে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর। আর আমরা হচ্ছে কালকে কয়েকটা ম্যাথ দেখে এই ক্যাপাসিটর রিলেটেড, আর কয়েকটা ম্যাথ দেখানো বাকি আছে আমার, প্রায় 15টা বা 16টার মতো, ওগুলো দেখে আমরা এই চ্যাপ্টারটা শেষ দিব। এটা হচ্ছে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর। সো এটা প্রুফ করা খুব সোজা। ক্যাপাসিটরের ডেফিনেশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। আমরা এখানে ধরো একটা স্ফিয়ার নিয়ে চিন্তা করি, আর যে কোনো আরবিট্রারি শেপই এখানে কাজ করবে, বাট স্ফিয়ারটা চিন্তা করার জন্য সহজ। সো আমরা এখানে ফার্স্ট হচ্ছে কোনো চার্জ নেই, একটা স্ফিরিক্যাল কন্ডাক্টর। তো আমরা ধরো এইখানে অলরেডি কিউ চার্জ, মানে এখানে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্যাপিটাল কিউ চার্জ দেওয়া, ঠিক আছে। অ্যান্ড আমরা জানি যখন ক্যাপিটাল কিউ চার্জ দেওয়া হবে তখন এটার ক্যাপাসিটেন্স হবে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। আসলে ক্যাপাসিটেন্সটা ফিক্সড, এই ক্যাপাসিটেন্সের উপর বেস করে হচ্ছে চার্জ দেওয়ার সাথে সাথে পোটেনশিয়ালটা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, এখন আমরা বলতেছি যে আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে ক্যাপিটাল কিউ চার্জ আর ক্যাপিটাল ভি পোটেনশিয়াল অ্যাচিভ করা। তো একদম শুরুতে হচ্ছে আমাদের এখানে কোনো চার্জ নেই। তো আমি কি করলাম, এখানে কিছু চার্জ দিলাম, ধরো এখানে আমি কিউ অ্যামাউন্ট চার্জ দিলাম। তো কিউ অ্যামাউন্ট চার্জ দিলে ওইগুলো এখন এখানে সারফেসে আছে, আর এখানে তখন একটা পোটেনশিয়াল ক্রিয়েট হবে, ধরো সেই পোটেনশিয়ালটা হচ্ছে ক্যাপিটাল ভি। যদি আমরা এখানেও ক্যাপিটাল ভি বলতেছি, বাট তুমি এটাকে হচ্ছে ধরে নাও এটা হচ্ছে এই মোমেন্টে, মানে এই চার্জ দেওয়া অবস্থায় পোটেনশিয়াল কত। ওকে, আচ্ছা, এখন তুমি যদি এরপরে একটা, মানে এই অবস্থায় অলরেডি আসো, এখন এরপরে তুমি যদি এখানে একটা ছোট চার্জকে আনতে চাও, ফর এক্সাম্পল ডিকিউ, তখন ওই ডিকিউ চার্জটাকে এখানে আনার জন্য কি একটা ওয়ার্ক করতে হবে না? কেন ওয়ার্ক করতে হবে? বিকজ এখানে একটা পোটেনশিয়াল আছে। আমরা তো জানি যে অ্যাকচুয়ালি একটা জায়গায় পোটেনশিয়ালটা বোঝায় ওইখানে আসতে কত ওয়ার্ক করা লাগতে পারে পার কুলম চার্জের জন্য, রাইট? বা তুমি আরো একটু সহজভাবে চিন্তা করতে পারো, এইখানে যে পজিটিভ চার্জগুলো আছে অলরেডি, তারা এটাকে রিপেল করবে। সো তোমার এখানে তুমি যখন এটার এগেনস্টে আসবা, তোমার একটা ওয়ার্ক করে এটাকে আনতে হবে, আর যেই ওয়ার্কটা করবা সেটাই কি এখানে স্টোর হয়ে যাবে, রাইট? সো এখানে আমরা বুঝতে পারতেছি এই ডিকিউ অ্যামাউন্ট চার্জকে যদি এখানে আনতে হয়, এই পুরো সিস্টেমের এনার্জিটা বেড়ে যাবে। তোমাদের হয়তো মনে আছে, তোমাদের একটা ম্যাথ করাইছিলাম যে দুইটা চার্জকে যদি একটা সার্টেন ডিস্টেন্সে নিয়ে আসি, ধরো আগে 0.2 মিটার ডিস্টেন্সে ছিল, এখন হচ্ছে 0.1 মিটার ডিস্টেন্সে আছে। সো তখন আমাদের ওয়ার্ক করতে হয়, আর এই এনার্জিটা, এই ওয়ার্ক করার সময় যে এনার্জি, এটা এই পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোরড হয়। সো এখানেও তাই, তুমি যখন একটা চার্জকে আনবা, ওই এনার্জি, ওইটার জন্য যে ওয়ার্ক করতেছো, পুরো এনার্জিটা এই কন্ডাক্টরে জমা হচ্ছে। ওকে, আচ্ছা, সো এইখানে কত ওয়ার্ক করতে হবে চিন্তা করে দেখো। ভি হচ্ছে 1 কুলম্বের জন্য কতটুক ওয়ার্ক করতে হয়, রাইট? তাহলে তোমার ডিকিউ কুলম্বের জন্য তোমার ওয়ার্ক করতে হবে কত? ভি ডিকিউ। আর এটাই হচ্ছে কি, এই যে ওয়ার্কটা করবা, এটাই কি এখানে টাইনি একটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে, রাইট? অ্যান্ড তুমি যদি এখন বোথ সাইড ইন্টিগ্রেশন করো, তাহলেই তুমি টোটাল এনার্জিটা পাবা। সো এখানে আমার ইন্টিগ্রেশনটা কীরকম হবে দেখো। ফার্স্ট অফ অল, ডিইউ, এটা হচ্ছে 0 থেকে ইউ, একদম শুরুতে কোনো এনার্জি নেই, আর একদম ফাইনালি হচ্ছে ক্যাপিটাল ইউ জুল এনার্জি স্টোর হয়েছে। আর এখানে আমার ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবল হচ্ছে ডিকিউ, একদম শুরুতে কোনো চার্জ আনা হয় নাই, আর একদম লাস্টলি ক্যাপিটাল কিউ চার্জ আনা হয়েছে। আচ্ছা, এখন একটু দেখো ভি ইজ ইকুয়াল টু কী লেখা যায়। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে, উই নো যে এইখানে যদি এই মোমেন্টে কিউ কুলম চার্জ থাকে আর এই মোমেন্টে যদি ভি পোটেনশিয়াল থাকে, তাহলে তোমার ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি, রাইট? ক্যাপাসিটেন্সের ফর্মুলা এইখান থেকে।
সো স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল সি। স্মল কিউ কারণ এখন এখানে চার্জ আছে কিউ, সো এখানে কিউ বাই ক্যাপিটাল সি লিখলাম, এটা হচ্ছে ডি কিউ। একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স তো ফিক্সড, চার্জ আর পোটেনশিয়ালের উপর এটা ডিপেন্ড করে না। সো এই লেফট সাইডটা ইভ্যালুয়েট করলে আসবে ক্যাপিটাল ইউ, আর রাইট সাইডে এই যে 1/c-টা বাইরে নিয়ে আসলে ভিতরে থাকে জাস্ট 0 থেকে ক্যাপিটাল কিউ, কিউ ডি কিউ। কিউ ডি কিউর ইন্টিগ্রেশন পারবা তোমরা, এটা হচ্ছে কিউ টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2, সো এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2। আর এখানে লিমিট বসাও, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইলে এটা আসে হচ্ছে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 2। সো আমাদের ফর্মুলা আসে এরকম, ক্যাপিটাল ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। এটাই হচ্ছে আমাদের স্টোরড এনার্জির ফর্মুলা। অ্যান্ড অ্যাগেইন আমরা যদিও এটা হচ্ছে স্ফেরিক্যালের জন্য ডিরাইভ করছি, বাট এটা অ্যাকচুয়ালি যে কোনো ক্যাপাসিটরের জন্যই কারেক্ট। ওকে, আসলে তো স্ফেরিক্যালের জন্য করি না, এখানে তো আমি স্ফেরিক্যালের কোনো প্রপার্টিকে কাজে লাগাইনি, তাই না? এখানে তো জাস্ট সিম্পলি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি থেকে এটা করলাম। আচ্ছা, সো কিউ স্কোয়ার বাই 2c হচ্ছে আমাদের ইকুয়েশন। দেখো কিউ ইজ ইকুয়াল টু আবার লেখা যায় কি সিভি। সো এখানে তুমি যদি কিউ এর জায়গায় সিভি বসাও তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, আরেকটা ফর্মুলা আসবে সেটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এইটাও তুমি মুখস্থ রাখতে পারো, আর তোমার কাছে পেইন মনে হলে যে কোনো একটা মনে রাখো, আর একটা এমনিতেই বের করা যায়। আবার তুমি এখানে চাইলে সি এর জায়গায় কিউ বাই ভি বসাইতে পারতো, রাইট? তখন আসবে কি হাফ কিউ ভি। সেইটাও তুমি মুখস্থ রাখতে পারো চাইলে। আমি যেটা করি, আমার তিনটেই মুখস্থ অ্যাকচুয়ালি, প্র্যাকটিস করতে করতে মানে এই ফর্মুলাগুলো খুবই সোজা, একবার দেখলে তোমার সারা জীবনই মনে থাকবে। বাট ইউজুয়ালি এই ফর্মুলাটা প্রেফারেবল আমার কাছে, আমার পার্সোনাল প্রেফারেন্স। সো তিনটা ফর্মুলা, ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি, ইজ ইকুয়াল টু হাফ কিউ ভি। অ্যান্ড এরপর এটাকে ওই ভলিউম দিয়ে ডিভাইড করলে পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি স্টোর সেটাও বের করা যায়। কারো কি কোশ্চেন আছে ফিজিক্সে যা যা পড়াইলাম? ওকে ফাইন, তোমরা ওই সিমুলেশনটা একটু ইউজ করে দেখো। আমরা নেক্সট দিন এটার আরও কিছু জিনিসপত্র ডিসকাস করব, আর ক্যাপাসিটর রিলেটেড কিছু ম্যাথ দেখাবো। আর এখানে তুমি এই প্যারামিটারগুলো একটু চেঞ্জ করবা, দেখবা যে এই ডিস্টেন্স কমাইলে কি কি চেঞ্জ আসে। দেখো ডিস্টেন্স কমাইলে আমার কিন্তু মানে ডিস্টেন্স বাড়াইলে এনার্জি কমে, ক্যাপাসিটেন্স বাড়ে, ক্যাপাসিটেন্স কমে, তারপর এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কমে আসে, রাইট? সো এগুলো একটু এক্সপেরিমেন্ট করে দেখো, আমরা নেক্সট দিন এখানে আরও কিছু জিনিসপত্র দেখাবো। আচ্ছা, সো ফিজিক্স আজকে এই পর্যন্ত রাখি, এখন হচ্ছে ম্যাথ দেখাবো।